চলুন পশ্চিমবঙ্গের নতুন সরকারি কর্মসংস্থান নির্দেশিকা এবং শূন্যপদ অডিট নিয়ে এই বিশেষ বিশ্লেষণটি শুরু করা যাক। থমকে থাকা রাজ্যের সরকারি চাকরির বাজার কি অবশেষে খুলতে চলেছে? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। রাজ্য অর্থ দপ্তরের অডিট শাখা আগামী ৩ জুনের মধ্যে একটি কড়া ডেডলাইন বা সময়সীমা বেঁধে দিয়েছে। নতুন সরকার রাজ্যের প্রতিটি প্রশাসনিক বিভাগের সমস্ত শূন্যপদের অত্যন্ত জরুরি ও পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করেছে। এর পরিধি কিন্তু বিশাল। ১ মে ২০২৬ পর্যন্ত তৈরি হতে চলা সমস্ত শূন্যপদের তথ্য নিখুঁতভাবে জানাতে হবে। নবান্নে নির্দেশিত এই কঠোর ত্রিস্তরীয় রিপোর্টিং কাঠামোটি কিন্তু বেশ দারুণ। দফতর, ডিরেক্টরেট এবং আঞ্চলিক অফিসে ভাগ করা হয়েছে। প্রশাসনের ক্ষেত্রে একদম কড়া, নির্দিষ্ট এক্সেল ফরম্যাট আর নোডাল অফিসারের মাধ্যমে তথ্য জমা দেওয়ার ধাপগুলো মানতেই হবে। আসল বিষয়টা হল শুধু শূন্যপদের সংখ্যা বললেই হবে না, নতুন সরাসরি নিয়োগের জন্য জোরালো যুক্তিও দিতে হবে। রাজ্যের সাম্প্রতিক এই বিশাল রাজনৈতিক পটপরিবর্তন আর ক্ষমতার হাতবদলের পরেই কিন্তু এমন বড় উদ্যোগ সামনে এলো। এই অডিটের প্রেক্ষাপট বুঝতে গেলে পূর্ববর্তী প্রশাসনের নিয়োগে স্থবিরতা আর দুর্নীতির নানা অভিযোগের দিকে তাকাতে হবে। শিয়ালদহের এক অনুষ্ঠানে খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অতীতের সেই ভাবমূর্তি নষ্ট হওয়া আর নিয়োগ বিতর্কের কথাই বলেছেন। শিক্ষক নিয়োগ থেকে পুরসভা দুর্নীতি কিংবা হাজার হাজার চাকরি বাতিল, অতীতের এই ইস্যুগুলোই নতুন স্বচ্ছতার মূল কারণ। আগামী দিনের কৌশল হিসেবে নতুন সরকার বিধানসভা অধিবেশনে নিয়োগ সংক্রান্ত একদম আনকোরা নতুন আইন আনতে চলেছে। প্রশাসনিক মহলের চূড়ান্ত লক্ষ্য হল এই তথ্যগুলো কাজে লাগিয়ে কর্মী সংকট মেটানো আর থমকে থাকা নিয়োগ চালু করা। এই কড়া প্রশাসনিক পদক্ষেপগুলো কি সত্যিই সরকারি কর্মসংস্থানের ক্ষেত্রে একটা সম্পূর্ণ নতুন আর স্বচ্ছ যুগের